ছোটবেলায় তো পতাকা নিয়ে নাকি জিন্দাবাদ জিন্দাবাদ করতো 3 বছর বয়স থেকে। অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত বাচ্চা। আমাদের তো হয় না, আপনার পরিবারে হয় হয়তো। বিজেপির কোনো নেতার বিরুদ্ধে বা তার নাম কল রেকর্ডিং এ নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মুখ খোলার দম থাকলে মুখ খুলুন, তার আগে কানটা খুলুন। কালীঘাটের কাকুর রেকর্ডিংটা শুনুন ভালো করে। 15 কোটি কাকে দিতে হবে, কাকে 20 কোটি দিতে হবে, পার্থর বেশি লোক। কত বলেছিল পার্থর জন্য? যেন 25 কোটি না 20 কোটি বলেছিল। অভিষেকের জন্য 15 কোটি। অভিষেক নামটা চেনা চেনা লাগছে মুখ্যমন্ত্রী। কানটা খোলা আছে না শুনতে পাচ্ছেন না? আপনি তো শুনেছি টিভি দেখেন না, রাত্রিবেলা গিয়ে নাকি রিলস দেখেন। কৃষ্ণ কল্যাণী কোথায় গিয়ে ছবি তুলছে, কে কোথায় কি খাচ্ছে, রিলসটা দেখবেন আজকে। শুনেছেন অভিষেক নামটা? অভিষেককে এত দিতে হবে? নামটা চেনা চেনা লাগছে। কে অভিষেক? আপনার বাড়ির কে থাকে এরকম কেউ নামে? আছে চেনা? ছোটবেলায় তো পতাকা নিয়ে নাকি জিন্দাবাদ জিন্দাবাদ করতো 3 বছর বয়স থেকে। অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত বাচ্চা। আমাদের তো হয় না, আপনার পরিবারে হয় হয়তো। কোথায় টাকার কথা বলছেন আমি জানি না, আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে। 2004 থেকে 14, এই 4 থেকে 14তে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের অংশ ছিলেন প্রথম ভাগে, প্রথম 5 বছর। সেই সময় কেন্দ্র সরকারের কাছে ট্যাক্স ডিভলিউশন হিসেবে এই রাজ্য সরকার পেয়েছিল 1,34,195 কোটি টাকা। নাম্বারটা মনে রাখবেন, 1,34,195 কোটি টাকা। এবং গ্রান্টস ইন এইড হিসেবে পেয়েছিল 75,149 কোটি টাকা। মোদিজির সময় 2014 থেকে 2024 এই 10 বছরে পেয়েছে 5,24,333 কোটি টাকা, যেটা 1,34,000 10 বছরে ছিল ইউপিএ সময়, পেয়েছে মোদিজির সময় 5,24,333। তৃণমূলের নেতারা অঙ্কে দুর্বল, পড়াশোনা তো করেনি, একটু শিখিয়ে দেবেন। 1 থেকে 5টা বড় হয়। কত গুণ বড় হয়? 5 গুণ বড় হয়। 5 গুণ বেশি টাকা পেয়েছেন। আর যে 75,149 কোটি টাকা গ্রান্টস ইন এইড বললাম, সেই গ্রান্টস ইন এইড এই 10 বছরে পেয়েছেন হচ্ছে 3,02,689 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, 3,02,689 কোটি টাকা। যদি দম থাকে, যদি বাপের বেটা হন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বলবো এই তথ্যটা ভুল। এটা জনসাধারণের সামনে তথ্য এনে, কাগজ এনে প্রমাণ করবেন, যদি ভুল প্রমাণ করতে পারেন। 5 গুণ বেড়েছে আপনার ট্যাক্স ডিভলিউশন, অর্থাৎ রাজ্য সরকারের ট্যাক্সের ভাগ যেটা কেন্দ্র ফেরত দেয়। ইউপিএ আমলের সময়, কংগ্রেসের আমলের সময় তার থেকে 5 গুণ বেশি। আর এটা 75,000 থেকে বেড়ে 3 লক্ষ হয়েছে, মানে প্রায় 2 গুণ, 2.5 গুণেরও বেশি টাকা, 4 গুণেরও বেশি আমরা টাকা বেশি দিয়েছি। পার্সেন্টেজ বৃদ্ধি যদি করা যায়, ট্যাক্স ডিভলিউশনের পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে 291%। 291%। আর গ্রান্টস ইন এইডে বৃদ্ধি হয়েছে 303% কংগ্রেসের সময় তুলনায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেই সরকারে, কেন্দ্র সরকারে ছিল সেই সময়ের কথা বলছেন। তারপরে আপনারা মিথ্যে কথা বলবেন। মিথ্যেবাদীটা কে? আমি আপনাকে বলবো না যে ইউ আর এ প্যাথেটিক লায়ার, বলবো না আপনাকে। বাংলার মানুষ জানে আপনি মিথ্যেবাদী। সেই মহিলাও সেদিন হেসেছিলেন যেদিন তার বাড়িতে ঢুকতে গিয়ে আপনি বলেছিলেন, তারা বলেছিল আমরা গরিব, কারণ যে আমিও তো গরিব। ওটা শুনে ওই মহিলারাও হেসেছিলেন, কারণ ওই মহিলারাও জানতেন, গ্রামের মহিলারা, যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। ইলেকশনের সময় আসতে দিন, বোঝা যাবে কার কত দম। করুন না একবার, যে তৃণমূলের নেতারা বুথ জ্যাম করবে না, তৃণমূলের নেতারা ছাপ্পা মারবে না, মুসলমান লেলিয়ে দেবে না, মুসলমান গুন্ডাদেরকে। এইভাবে ভোট করে দেখুন না একবার কত দম হয়। আমি আগেই বলেছিলাম যে বাঁশের ঝাড়ের থেকে আলাদা হয় না। গতকাল উদয়ন গুহের এই বক্তব্য নিয়েই বলেছিলাম, উদয়ন গুহ একজন সার্টিফাইড গুন্ডা এবং আমাদের মুখ্যমন্ত্রী একজন সার্টিফাইড অশিক্ষিত মুখ্যমন্ত্রী। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই ধরনের শব্দ ব্যবহার করতে আমাদের রুচিতে বাধে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী কি ধরনের শব্দ ব্যবহার করতে হয় জানেন না। বাংলা পড়েননি হয়তো ভালো করে, একটু ভালো করে পড়ানো দরকার। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের শব্দই বেরোবে, কারণ ইনি বেচতে এসেছেন নিজের পরিবার, লালুর পরিবার ও ভলুর পরিবার। পরিবারের বাইরে এরা কিছু ভাবতে পারে না। পরিবার পরিবার পরিবার, পরিবারের বাইরে কিছু নেই এদের। ভাইপো, ভাইয়ের বউ, এর বাইরে কোথায়? কেউ কাউন্সিলর হবে, কেউ সাংসদ হবে। বেচা বেচিটা আপনার পরিবারে মানায়। থাকতেন তো বস্তিতে, এখন তো আপনার পরিবার কয়েক কোটি টাকার মালিক। কোথা থেকে হলো মুখ্যমন্ত্রী? কি করে হলো? সমাজ সেবা করে? উত্তর দেবেন না? বিজেপির কোনো নেতার বিরুদ্ধে বা তার নাম কল রেকর্ডিং এ নেই।
মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মুখ খোলার দম থাকলে মুখ খুলুন, তার আগে কানটা খুলুন। কালীঘাটের কাকুর রেকর্ডিংটা শুনুন ভালো করে। 15 কোটি কাকে দিতে হবে, কাকে 20 কোটি দিতে হবে, পার্থর বেশি লোক। কত বলেছিল পার্থর জন্য? যেন 25 কোটি না 20 কোটি বলেছিল। অভিষেকের জন্য 15 কোটি। অভিষেক নামটা চেনা চেনা লাগছে মুখ্যমন্ত্রী? কানটা খোলা আছে না শুনতে পাচ্ছেন না? আপনি তো শুনেছি টিভি দেখেন না, রাত্রিবেলা গিয়ে নাকি রিলস দেখেন, কৃষ্ণ কল্যাণী কোথায় গিয়ে ছবি তুলছে, কে কোথায় কি খাচ্ছে, রিলসটা দেখবেন আজকে। শুনেছেন অভিষেক নামটা? অভিষেককে এত দিতে হবে? নামটা চেনা চেনা লাগছে? কে অভিষেক? আপনার বাড়ির কে থাকে এরকম কেউ নামে? আছে চেনা? ছোটবেলায় তো পতাকা নিয়ে নাকি জিন্দাবাদ জিন্দাবাদ করতো 3 বছর বয়স থেকে। অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত বাচ্চা। আমাদের তো হয় না, আপনার পরিবারে হয় হয়তো। কোথায় টাকার কথা বলছেন আমি জানি না, আমি তত্ত্ব দিচ্ছি আপনাদেরকে। 2004 থেকে 14, এই 4 থেকে 14তে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের অংশ ছিলেন প্রথম ভাগে, প্রথম 5 বছর। সেই সময় কেন্দ্র সরকারের কাছে ট্যাক্স ডিভলিউশন হিসেবে এই রাজ্য সরকার পেয়েছিল 1,34,195 কোটি টাকা। নাম্বারটা মনে রাখবেন, 1,34,195 কোটি টাকা। এবং গ্রান্টস ইন এইড হিসেবে পেয়েছিল 75,149 কোটি টাকা। মোদিজির সময় 2014 থেকে 2024 এই 10 বছরে পেয়েছে 5,24,333 কোটি টাকা, যেটা 1,34,000 10 বছরে ছিল ইউপিএ সময়, পেয়েছে মোদিজির সময় 5,24,333। তৃণমূলের নেতারা অঙ্কে দুর্বল, পড়াশোনা তো করেনি, একটু শিখিয়ে দেবেন। 1 থেকে 5টা বড় হয়। কত গুণ বড় হয়? 5 গুণ বড় হয়। 5 গুণ বেশি টাকা পেয়েছেন। আর যে 75,149 কোটি টাকা গ্রান্টস ইন এইড বললাম, সেই গ্রান্টস ইন এইড এই 10 বছরে পেয়েছেন হচ্ছে 3,02,689 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, 3,02,689 কোটি টাকা। যদি দম থাকে, যদি বাপের বেটা হন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বলবো এই তথ্যটা ভুল। এটা জনসাধারণের সামনে তথ্য এনে, কাগজ এনে প্রমাণ করবেন, যদি ভুল প্রমাণ করতে পারেন। 5 গুণ বেড়েছে আপনার ট্যাক্স ডিভলিউশন, অর্থাৎ রাজ্য সরকারের ট্যাক্সের ভাগ যেটা কেন্দ্র ফেরত দেয়। ইউপিএ আমলের সময়, কংগ্রেসের আমলের সময় তার থেকে 5 গুণ বেশি। আর এটা 75,000 থেকে বেড়ে 3 লক্ষ হয়েছে, মানে প্রায় 2 গুণ, 2.5 গুণেরও বেশি টাকা, 4 গুণেরও বেশি আমরা টাকা বেশি দিয়েছি। পার্সেন্টেজ বৃদ্ধি যদি করা যায়, ট্যাক্স ডিভলিউশনের পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে 291%। 291%। আর গ্রান্টস ইন এইডে বৃদ্ধি হয়েছে 303% কংগ্রেসের সময় তুলনায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেই সরকারে, কেন্দ্র সরকারে ছিল সেই সময়ের কথা বলছেন। তারপরে আপনারা মিথ্যে কথা বলবেন। মিথ্যেবাদীটা কে? আমি আপনাকে বলবো না যে ইউ আর এ প্যাথেটিক লায়ার, বলবো না আপনাকে। বাংলার মানুষ জানে আপনি মিথ্যেবাদী। সেই মহিলাও সেদিন হেসেছিলেন যেদিন তার বাড়িতে ঢুকতে গিয়ে আপনি বলেছিলেন, তারা বলেছিল আমরা গরিব, কারণ যে আমিও তো গরিব। ওটা শুনে ওই মহিলারাও হেসেছিলেন, কারণ ওই মহিলারাও জানতেন, গ্রামের মহিলারা, যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন।